সত্যিকারের বন্ধুত্ব হলো সেই সম্পর্ক যেখানে না কোনো স্বার্থ থাকে, না কোনো শর্ত, শুধু পাশে থাকার এক নিশ্চুপ অঙ্গীকার থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, বন্ধু। বন্ধু একটি শব্দ যার ভিতরে থাকে ভালোবাসা, সম্মান, ভরসা আর এক অদৃশ্য বন্ধন। বন্ধু মানে সুখ দুঃখের পাশে থাকে একজন। বন্ধু মানে নিঃস্বার্থ ভালোবাসা। কিন্তু এখন বন্ধু শব্দটার মানে অনেকের কাছে বদলে গেছে। বন্ধু মানে স্বার্থপরতা, বন্ধু মানে হিংসা, বন্ধু মানে আঘাত, ঠগানো আর পেছন থেকে ছুরি মারা। আপনি কি কখনো এমন বন্ধুর শিকার হয়েছেন যাকে নিজের সবকিছু জানিয়ে বিশ্বাস করেছিলেন আর সে সেটা নিয়ে অন্যদের সামনে আপনাকে হাসির পাত্র বানিয়েছে? যাকে টাকার কষ্টে সাহায্য করেছিলেন আর সে টাকাটা নিয়ে এমন ভাবে সরে গেছে যেন কখনো পরিচয়ই ছিল না। আজকাল এমন কিছু মুখোশধারী মানুষকে আমরা বন্ধু ভাবি যারা আসলে সুযোগ সন্ধানী। তাদের দরকার শুধু আপনার সুবিধা। আপনি বিপদে পড়লে তারা বলে দেখি কিছু করা যায় কিনা, আর তাদের প্রয়োজনে ঠিকই আপনাকে খুঁজে পায়। একটা কথা মনে রাখবেন, ভুল করেও বন্ধুর সঙ্গে টাকা লেনদেন করবেন না। এই একটা জিনিসই বহু বছরের সম্পর্ক নিমিষে ভেঙে দেয়। আর একটা বিষয়, আপনার বাড়িতে যদি আপনার বোন থাকে, কোনো বন্ধুকে বাড়িতে আনবেন না। আপনি হয়তো খুব সহজভাবে নিচ্ছেন, সম্মানের চোখে দেখছেন, কিন্তু সমাজ তা নয়। সমাজ ভালো মন্দের বিচার করে না, শুধু রটনা নিয়ে খেলা করে। তাই ভালোবাসা থাকলেও কিছু জায়গায় সীমারেখা থাকা জরুরি। তবে হ্যাঁ, সব বন্ধু একরকম হয় না। আজও কিছু বন্ধু আছে যারা নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে বন্ধুত্ব টিকিয়ে রাখে, যারা চুপচাপ পাশে থাকে, কিছু বলে না, তবু আপনি জানেন সে আছে। এই বন্ধুরাই সম্পর্কের আসল মানে বোঝায়। এরকম বন্ধুর জন্য মন থেকে দোয়া যায়। সবাইকে বন্ধু ভাববেন না, বন্ধু বেছে নিন মন দিয়ে, চোখ দিয়ে নয়। কারণ সবচেয়ে বড় আঘাত আসে সবচেয়ে কাছের মানুষের হাত থেকেই। আবার কখনো কখনো দূরের একজন চিরদিনের জন্য সবচেয়ে কাছের মানুষ হয়ে ওঠে। সত্যিকারের বন্ধুত্ব হলো সেই সম্পর্ক যেখানে না কোনো স্বার্থ থাকে, না কোনো শর্ত, শুধু পাশে থাকার এক নিশ্চুপ অঙ্গীকার থাকে। আপনার জীবনে এমন কোনো বন্ধু ছিল যে ঠকিয়েছে, নাকি যার জন্য আজও মন কাঁদে? কমেন্টে লিখুন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন যেন অন্যরা সচেতন হতে পারে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।